বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ করতেছি। তো আমরা আজকে দেখব যে সপ্তম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনোত্তর। তো নমুনোত্তর দেখার আগে সবার কাছে বন্ধুদের হাত বাড়িয়ে সবাইকে তানভীর, যারা ইউটিউবে ভিডিও দেখতেছে তারা অবশ্যই তানভীর স্কুল সপ্তগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর যারা ফেসবুকে সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পেজে দেখছে তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। শিক্ষার্থীরা, আসলে পৃথিবীটা এমনই, সবাই সবাইকে সহযোগিতা করবে, এটাই হলো পৃথিবীর নিয়ম। তো সবাই আমাকে একটু সহযোগিতা করবে, তোমাদের সহযোগিতায় আমি কামনা করতেছি। তো শিক্ষার্থীরা, আসো আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনোত্তর দেখব। তো নমুনোত্তর দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে আসি। তো আমাদেরকে অ্যাসাইনমেন্টে কাজ দেওয়া হয়েছে, সপ্তম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া হয়েছে ইউনিট 2 মাই স্টাডি গাইড থেকে। তো এখানে লেসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড, আদার লেসন, তারপর লেসন্স 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার। তো আমাদেরকে এখানে অ্যাসাইনমেন্টে কাজ দেওয়া হয়েছে যে রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 to 10, pick up the meaning, identify its part of speech, the name and the page number of the dictionary which you belong to or you have collected. After that, make meaningful 10 sentences as directed within the bracket. এখানে আমাদেরকে বলা হয়েছে যে তোমার বাড়িতে বা তোমার বাসায় যদি কোনো ডিকশনারি থাকে সেখান থেকে নিচের শব্দগুলো খুঁজে বের করা এবং ব্র্যাকেটের ভিতরে যে কাজটি করতে বলা হয়েছে সেই কাজটি তোমরা করে নেবে, এটাই আমাদেরকে বলা হয়েছে। তো আমাদের সবার বাড়িতে হয়তো বা অক্সফোর্ড ডিকশনারি আছে। তো আমার কাছে যেহেতু অক্সফোর্ড ডিকশনারি আছে, কারণ আমরা অক্সফোর্ডের ডিকশনারিটাই বেশি ব্যবহার করে থাকি। অন্য কোম্পানির বা আমরা ব্যবহার অনেকে করি আবার, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় অক্সফোর্ডের ডিকশনারিটাই ব্যবহার করি। তো আমরা আজকে অক্সফোর্ডের ডিকশনারি অনুপাতে এখানে বলা হয়েছে রিকল দ্য রাইট ইটস অ্যাডজেক্টিভ ফ্রম দ্য মেক মিনিংফুল সেন্টেন্স। তো এখানে আসো আমরা দেখি উত্তরগুলো, অর্থাৎ এরকম 10টি শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দগুলো আমরা এখন দেখে নেব। তো আমরা টাইটেলে লিখতে পারি। তো এখানে 1 নম্বরে আছে রিকল, এটা পার্টস অফ স্পিচ হবে ভার্ব, মিনিং হবে রিমেম্বার, নেম অফ দ্য ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, অর্থাৎ আমরা এটা লিখে দিতে পারি। তারপরে পেজ নাম্বার আমরা দিতে পারি। তো আমি এই শব্দটি পেয়েছি 1268, অর্থাৎ 1268। তারপর অ্যাডজেক্টিভ ফ্রম অফ রিকল, রিকলেবল অথবা রিকল্ড হতে পারে। তো এখানে আমরা যে কোনো একটি শব্দ লিখব, 2টি লেখার দরকার নেই। তো আমরা রিকল্ডও লিখতে পারি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে আমরা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দিতে পারি। এ ডেলিগেট ইজ রিকলেবল অ্যাট এনি টাইম বাই হার অর হিজ সেন্ডিং কাউন্সিল। তারপরে 2 নম্বর আছে ইরেজ, অর্থাৎ পার্টস অফ স্পিচ হলো ইরেজের পার্টস অফ স্পিচ হলো ভার্ব, মিনিং হলো ব্লট আউট, নেম অফ দ্য ডিকশনারি হয়েছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, পেজ নম্বর 513। তার নাউন ফর্ম অফ আর্টস, এখানে ইরেজার অর্থাৎ ইরেজার হতে পারে। তো এক্সাম্পল আমরা দিতে পারি যে লাইফ ইজ দ্য আর্ট অফ ড্রয়িং উইথাউট অ্যান ইরেজার। এখানে তোমরা এই উদাহরণটা অবশ্যই দিবে। তারপরে ইন্টেলিজেন্ট, পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, তারপরে মিনিং হলো স্কিলফুল, ডিকশনারির নামটা লিখে দেবে, পেজ নাম্বার হলো 810। নাউন ফর্ম অফ ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্স। এক্সাম্পল দ্য প্রসেসেস এ রেদার লিমিটেড ইন্টেলিজেন্স। তারপরে পারফর্মস, 4 নম্বরে পার্টস অফ স্পিচ নাউন, মিনিং অ্যাচিভমেন্ট,
নেম অফ দ্য ডিকশনারি নেমটা লিখে দিবে। পেজ নাম্বার 1127, ভার্ব ফর্ম অফ পারফরমেন্স পারফর্ম, তারপর এক্সাম্পল হোয়েন শুড হার হি পারফর্ম দিস ক্রাইম। তারপর আমরা 5 নম্বরে উল্ডলি পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব, এখানে মিনিং ভেরি গ্রেটলি। তারপর পেজ নাম্বার 1763, তারপরে অ্যাডজেক্টিভ ফর্ম অফ উইল্ডলি উইল্ড, এক্সাম্পল হি শুড অলওয়েজ উইল্ড ওয়ার্ডস বিফোর হি মেরিড। তারপরে ইমিনেন্ট পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ মিনিং লফটি। তারপরে ডিকশনারি পেজ নাম্বার লিখে দিবে। তারপর সিনোনিম অফ ইমিনেন্ট সুপারস্টার হতে পারে, ফেমাস হতে পারে। এক্সাম্পল দ্য সুপারস্টার অরেস্টলিং রিয়েলি টার্ন মি অন। তারপরে নার্ভাস পার্টস অফ স্পিচ আমরা অ্যাডজেক্টিভ দিব। তারপরে মিনিং হবে হ্যাভিং উইকস নার্ভাস। নেম অফ দ্য এগুলো তোমরা লিখে দিবে। সিনোনিম অফ নার্ভাস ওরিড অথবা আপটাইট। এক্সাম্পল শি ইজ ওরিড অ্যাবাউট হার সন্স হেলথ। তোমরা যে শব্দটা এখানে লিখবে, একটা শব্দ লিখবে, তোমরা 2টা শব্দ লেখার দরকার নেই, সেটা এখানে তোমরা লিখে দিবে। অর্থাৎ বাক্য উদাহরণের ভিতরে তোমরা সেটা লিখে দিবে, যে কোনো একটা লিখতে পারো। তারপরে ইনগ্রেভ পার্টস অফ স্পিচ হবে ভার্ব মিনিং টু ইমপ্রেস ডিপলি। তো এখানে আমরা পেজ নাম্বারটা লিখে দিতে পারি। নাউন অফ ইনগ্রেভিং অথবা ইনগ্রেভার, দ্য বিলস আর প্রোডাক্টস বাই দ্য বুরিও অফ ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং। তারপর 9 নম্বরে আছে অ্যাডমায়ার পার্টস অফ স্পিচ ভার্ব মিনিং রিগার্ড উইথ লাভ অ্যান্ড স্টিম। তারপরে নাউন ফর্ম অফ অ্যাডমাইরেশন, এক্সাম্পল আই হ্যাভ গ্রেট অ্যাডমাইরেশন ফর হার অ্যাজ এ রাইটার। তারপরে প্রপার্টি 10 নম্বরে পার্টস অফ স্পিচ নাউন মিনিং হলো ইন্ডিজেন্স। তারপরে অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্রপার্টি পুয়ার, এক্সাম্পল দে আর টু পুয়ার টু বাই শুজ ফর দ্য কিডস। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের 7ম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো নমুনা উত্তর দেখার পরে যারা আবারও রিকোয়েস্ট তোমাদেরকে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে কাজগুলো করবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। তো 7ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে প্রত্যাশা। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।